হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দীপাবলিতে প্রচুর এনজয় করো। তো আমি চলে আসলাম আজকে দুপুরে মেনু নিয়ে। আজকে দুপুরে রান্নাবান্না কী হলো তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। বাবা একটু জোরে কথা বলেছে, তা হাঁপ লাগছে। আজকে দুপুরের মেনু সাদা ভাত, সঙ্গে আছে কচুরলতি, একটু আলু দিয়েছি কারণ কম তো, আর আছে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। কারণ তোমরা জানো আজকে দীপাবলিতে আমরা আমিষ খাই না, নিরামিষই খাই। ওই জন্য এখন নিরামিষ হয়েছে। আর রাতে অমাবস্যা তো লেগে যাবে 4টে 3:46 চতুর্দশী ছাড়িয়ে যাবে, গিয়ে তারপর অমাবস্যা লাগবে। আর আমি তো অমাবস্যা পূর্ণিমায় ভাত খাই না, সবাইকে রুটি দিই, আমার বাবাই ওর বাবাই। ওই জন্য চালও কম করে নিয়েছি, আজকে তরকারিও কম আছে। রাতে রুটি আর আলু চচ্চড়ি করব। তো কে কে মানো এরকম দীপাবলির দিন যে নিরামিষ খাও কমেন্ট করবে, আর কে কে অমাবস্যা মানো এটাও কমেন্ট করবে। কারণ আমরা এই কালী পূজার রাত অমাবস্যা, কলাকাটা অমাবস্যা, এগুলো আমরা ভাত খাই না রাতে। আমি তো এই সময় এমনি পূর্ণিমা অমাবস্যাতে খাই না, খাচ্ছিই না। তো আজকে দুপুরে মিনি ব্লগ এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই চলে আসো। আজকে দুপুরে মেনু কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। সবাই খুব এনজয় করো দীপাবলিতে, কারণ বছরে একবারই তো মা আসে, সবসময় তো আসে না। আর বছরে একবারই আনন্দ করারই সময়। সবাই খুব এনজয় করো, তবে সাবধানে চলাফেরা করো, সাবধানে ঘোরো, ভালোভাবে ঠাকুর দেখো। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, মাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর মা সন্তানদের যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। টাটা সবাই।